ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। ইমোতে কল যায় না, কল করা যাচ্ছে না, কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে। তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনাদের ইমোর কল সমস্যার সমাধান করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা সার্চ আইকন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই ইমো অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের এইখানে আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আমি আবারও বলছি, যাদের ইমো অ্যাপসটি এখান থেকে অটো আপডেট হয়েছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে, আর যাদের ইমো অ্যাপসটি আপডেট চাইবে তাদের এখানে দেখতে পারবেন আপডেট লেখা দেখাবে। আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আমি এইখান থেকে আমার ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে এখন আপনারা যেটা করবেন, এইখানে যে ওপেন বাটনের চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ইমো অ্যাপসটি কিন্তু এইখান থেকে ওপেন হয়ে যাবে। এখন মূলত কথা হচ্ছে আপনাদেরকে ইমোতে যে সেটিংসগুলো করতে হবে তার জন্য আপনারা সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু ইমোর সেটিংসগুলো ওপেন হয়ে যাবে। এখন যদি আপনারা 2 নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে পরে এখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নরমালি এইখানে দেখতে পারবেন 3টা অপশন দেওয়া রয়েছে, এভরিওয়ান, মাই কন্টাক্ট, নোবডি। এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এইখানে সবার উপরের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না অথবা যাদের ইমো থেকে কলগুলো আপনাদের ফোনে আসছে না তারা যেন এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দেয়। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি। আপনারাও ঠিক আমার মতো করে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা সহ এই অপশনটি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখন আপনাদেরকে আরও একটা সেটিংস করতে হবে। তো সেই সেটিংসটা করার জন্য আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। এখন এই সেটিংসটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চান তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা সেটিংসে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস নামে একটা অপশন থাকবে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করবেন, যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। যদিও অনেকেরই ডিভাইস এক না হয়, অনেকের ক্ষেত্রে এখানে অ্যাপস দেখাতে পারে অথবা অনেকের ক্ষেত্রে এখানে অ্যাপস ম্যানেজমেন্টও দেখাতে পারে। তো যাদের যেটাই দেখাক না কেন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে শো করবে। এইখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা নোটিফিকেশনের অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন প্রথমে একটা অপশন রয়েছে কলস, এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা অন অফ করার মতো বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। আর তার নিচের যে অপশনটি রয়েছে গ্লোবাল ওয়েব কল, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই অপশনটি এখান থেকে চালু করা থাকে। তো এই দুইটা অপশন চালু করা হয়ে গেলে এখন আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে। আপনাদের যদি এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।